মক্কার সেই রাত ছিল অস্বাভাবিক নীরব। কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছে আজই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ নিজের ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। সাথে ছিলেন তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারা মদিনার দিকে না গিয়ে উল্টো পথে গেলেন, আশ্রয় নিলেন সাউর পাহাড়ের গুহায়। শত্রুরা ঠিক সেই গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ভেতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ওরা যদি নিচের দিকে তাকায়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। গুহার মুখে হঠাৎ মাকড়সার জাল আর একটি কবুতরের বাসা। শত্রুরা ভাবল ভেতরে কেউ নেই। সেই রাত আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা থাকলে সবচেয়ে ভয়ঙ্কর ভ্রমণও নিরাপদ হয়।